আমার সেখানে আমাদের পারিবারিক সম্পর্ক ছিল তার সুযোগ সন্ধান সন্তান মানবেন্দ্র সাহা উপস্থিত আছেন এখানে আমাদের প্রবীর কুমার বিশ্বাস, প্রকাশ কুণ্ডু, শ্রী মিত্র গোপাল মন্ডল, ননী গোপাল বিশ্বাস, স্বপন শিকদার, পরিমল কুণ্ডু, হরিপদ বিশ্বাস, মনোরঞ্জন সরকার, শেষে আছেন গোপাল পাল সহ বিভিন্ন মন্দিরের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, আমাদের ফরিদপুর পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক, বলমারি পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় সাহা, উপস্থিত আছেন আলফানগর উপজেলা বিএনপির আব্দুল মান্নান আব্বাস, নূরজামান খসরু, মুজিবুর রহমান, আবুল বাশার, আমাদের কৃষক দলের কালাম, শান্ত, আরব আলী, ইসলামিল, রিজাউল, আরো অনেকে আছেন, মনিপুর আসছে নাকি ছটফট আসা যায় সেই জন্য নাম বলেছেন, হাসিফ উপস্থিত, হিন্দু ভাইরা আদাব, নমস্কার, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। আমার একটা মিটিং আছে 3টা ম্যাক্সামিতে হিন্দু সম্প্রদায়ের সমাবেশ, ওনারা নিজেরাই সমাবেশকে আহ্বান করেছেন আজকে, সেখানে আমি একাই বক্তা। আমরা কন্ডিশন দিয়েছেন আপনি একা বক্তব্য রাখবেন মুসলমানদের পক্ষ থেকে, আর সব বক্তব্য আমরা রাখবো। ওনাদের কথা আমি শুনতে চাই, ওনাদের সঙ্গে আমি বসতে চাই, সেখানে আমি যাব, সেই জন্য একটু তাড়াহুড়ো। আমি আপাতত একজন অসাম্প্রদায়িক লোক। আমাদের যেখানে জন্ম হয়েছে, আমরা যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, যেখানে মসজিদ মন্দির দেখেছি, শুধু মুসলমান নামাজের সময় মসজিদে যায়, পূজার সময় হিন্দুরা পূজা মন্দিরে যায়, আর বাদ বাকি কাজ আমরা সব একসঙ্গে মিলেমিশে করি। সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল লীলাভূমি হচ্ছে আমাদের এই বাংলাদেশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশে জাতীয়তাবাদ প্রবর্তন করেন। জাতীয়তাবাদটা এর আগে ছিল বাঙালি জাতীয়তাবাদ। কোন দেশের মানুষের ভাষার উপর ভিত্তি করে জাতীয়তাবাদ বা জাতীয়তা নির্ধারণ ঠিক নয়। পৃথিবীতে কোন দেশের মানুষ ইংরেজিতে কথা বলে, কিন্তু সবাই তারা কিন্তু ইংরেজ নয়। বাংলায় আমরা কথা বলি, পশ্চিম বাংলায় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলায় কথা বলে। ওই বাঙালিরা কিন্তু তাদের জাতীয়তাবাদ লেখে হচ্ছে ইন্ডিয়ান, ভারতীয়, তারা কিন্তু বাঙালি লেখে না। আমাদের জাতীয়তাবাদ হচ্ছে ভূখণ্ডগত ভাবে। এই ভূখণ্ডের ভিতর হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ভাষাভাষী এখানে বসবাস করে। এখানে মূলত ভূখণ্ডগত ভাবে জাতীয়তাবাদ নির্ধারণ করে গেছেন। যে জাতীয়তাবাদ বহু চেষ্টা করো গত 17 বছরে শেখ হাসিনা চেঞ্জ করে বাংলাদেশিটাকে পরিবর্তন করে বাঙালি লিখতে পারেন নাই। বাস্তবতা আপনাকে স্বীকার করতে হবে, বুঝতে হবে। আমি 111-এ প্রায় 1.5 বছর জেলে ছিলাম। প্রচুর পড়ালেখার সুযোগ জেলখানায়। আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে, আমরা কয়েকদিন আগে সরোয়ার্দী উদ্যানে কয়েক লক্ষ লোকের একটি সমাবেশ করেছে, আপনারা দেখেছেন অনেকে। সেই সমাবেশে নাচ, গজল, অভিনয় পর্যন্ত হয়েছে। একটি বিষয় আমরা সেখানে উপস্থাপন করে নাই, সেটি হচ্ছে জাতীয় সঙ্গীত।
যারা বাংলাদেশকে স্বীকার করে না, যারা জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা করতে জানে না, তারা বাংলাদেশ বিনির্মাণের জন্য সুযোগ চায়। যাদের গণতন্ত্রে লেখা আছে পরিষ্কার ভাবে অমুসলমান কেউ সদস্য হতে পারে। এখন তারা বিভিন্ন কায়দায় আপনাদের কাছে ভোটের জন্য আসছে। আমি এ ব্যাপারে পরে বলতে চাই, শুধুমাত্র জাতীয় সঙ্গীতের ব্যাপারটা আমি একটু কথা বলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমার সোনার বাংলা গানটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এনারা কিন্তু কোন ধর্মের ভিত্তিতে মানুষের কাছে পরিচিত নন। ওনাদের সৃষ্টির মাধ্যমে ওনারা আজকে দেশ নয় সারা বিশ্বের মানুষের কাছে বরেণ্য। রবীন্দ্রনাথ ঠাকুর যদিও নামটা শুনলে মনে হয় উনি হিন্দু, কিন্তু বাস্তবে উনি হিন্দু ছিলেন না, উনি ছিলেন ব্রাহ্মবাদী। ব্রাহ্মবাদীরা কিন্তু মূর্তি পূজা করে না। হিন্দুরা মূর্তি পূজা করে, ব্রাহ্মবাদীরা মূর্তি পূজা করে না। আর নজরুল ইসলাম উনি তো কি ধর্মের ছিলেন, কখন নামাজ পড়ছেন, কখন কি করছেন, কখন যুদ্ধ করছেন, সেটা বোঝা বড় কষ্টকর। মূলত মানুষের বিচার হবে তার সৃষ্টির উপরে, তাদের যে ক্রিয়েশন, সেই ক্রিয়েশনের উপরে তাদের মূল্যায়ন হবে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে পড়ালেখা করে নাই, তারা রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছুই জানে না। যারা নজরুল সম্বন্ধে পড়ে নাই, তারা নজরুল সম্বন্ধে কিছু জানে না। আপনার আমার মূল্যায়ন হবে আমি কি, আমার ভিতরে মানবতা কি আছে, আমার ভিতরে এই দেশের প্রতি প্রেম কি আছে, আমার ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি কতটুকু। যে দেশে আব্বাস খসরু তরুণীরা বন্ধু হয়, সে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি কোনদিন নষ্ট হতে পারে। আপনারা একটি দলকে ভালোবাসতেন বা বাসতেন, এটা আপনার অধিকার, ভালোতে বাসতেই পারেন। একটি দলের মধ্যে আপনার একটা ইমপ্রেশন থাকতে পারে, আপনাকে বিচার করতে হবে সেই দলটি আপনাদেরকে কি দিয়েছে। আপনারা প্রাণ ধরে সেই দলকে ভোট দিয়েছে। আমি গতকালকে বলমারির মিটিংয়ে, মধুকালীর মিটিংয়ে, আপনার এই পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই ধরনের মিটিং ছিল। মধুকালীতে পূজা হচ্ছে 157টা মন্দিরে, বলমারিতে পূজা হচ্ছে 122টা মন্দিরে। সেখানে আমি বলেছি সৌদি সরকারের সহায়তা এদেশের 450 মডেল মসজিদ নির্মাণ হয়েছে। আমাদের আলফালাকে তো বড় আছে, ওই পিছনে বাম পাশে আছে। বাংলাদেশের কোথাও শেখ হাসিনা যার জন্য আপনারা প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনারা ভোটাধিকার দান করেছেন, সে কিন্তু একটি মন্দিরও স্থাপন করে না। সৌদি গভর্নমেন্ট দিয়েছে ভালো, ভারতীয় গভর্নমেন্ট না দেখ, আপনি তো বিলিয়ন বিলিয়ন ডলারের কাজ কাভার করেছেন। সেখানে 50, 100, 200 কোটি টাকা দিয়ে 50টি উপজেলায় 50টা মন্দির করলে কি আপনার কোন জায়গা থেকে কমতি হইত, কোন ক্ষয় হয়ে যেত? পারেন নাই। ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি, সেটা তো মুখ দিয়ে বলতে হবে না, সেটি আপনি আমার কার্যক্রমে প্রমাণ পেয়ে যাবেন প্রকৃত অর্থে আমি আপনাকে ভালোবাসি কিনা। মুখে মুখে ভালোবাসা, মুখে মুখে প্রেম বিলানো, এগুলো এই বন্ধুরা 5 তারিখে শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে চলে গেছে। 3 তারিখ থেকে ওনার আত্মীয় স্বজন, শেখ পরিবারের যারা ছিলেন, সকলে পালিয়ে গেছে। 3 তারিখ একজন হিন্দু নেতাও কিন্তু হাসিনা ওই সময় পালায়ন নাই। অনেক সিনিয়র হিন্দু মন্ত্রী ছিলেন, তারা কিন্তু এখন জেলে আছে। কারণ ওটা জানতে পেরেছেন হাসিনা পালানোর পর হাসিনা পতন হয়েছে। তুমি সমস্ত হাসিনার পরিবার কত পার্লামেন্টে 39 জন এমপি ছিলেন, হাসিনার আত্মীয় স্বজন শেখ পরিবার 39 জন এমপি একজনের কিন্তু ধরা পড়ে নাই। ধরা পড়লেন আমাদের প্রবীণ, আপনার এই যে হিন্দু মন্ত্রী ছিলেন কয়েকজন, তারা কিন্তু এখন জেলে আছে। হাসিনা সিম্বলিক
যে দেশে যে আশ্রয় নিচ্ছেন সেই দেশের সেই ধর্মের একজনকে হেলিকপ্টারে নিয়ে যেত যে দাদা আমি পালাইছি আর আপনাদের ধর্মের একজনকে নিয়ে আসছি দাদা। তার মানে ভালোবাসাটা মুখে মুখে। আপনারা ভোট দিয়েছেন, হাসিনা মনে করতো আপনারা ভোট দিতে বাধ্য। মার্কা এমন এক মার্কা, এই মার্কার বাইরে আপনাদের যাওয়ার কোনো জায়গা নাই। বন্ধুরা, আজকে সময় এসেছে আপনাকে বিচার বিবেচনা নিয়ে মার্কা ঠিক করতে হবে। আমি আজকে এখানে আপনাদের আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে অনুদান নিয়ে এসেছি, ভোট চাইতে আসেনি। যারা আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাবেন, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই। উই আর অল অফ ইউর বাংলাদেশি, আমরা সকলেই বাংলাদেশি। এখানে মুসলমানের যেমন অধিকার, হিন্দুর একই অধিকার। হিন্দুর মন্দির কেন যায় মুসলমান পাহারা দিতে? মুসলমানের মসজিদ তো পাহারা দিতে হয় না, তাহলে হিন্দুর মন্দির কেন পাহারা দিতে হবে? তারা কি এদেশে অস্পৃশ্য? তারা কি এদেশের দ্বিতীয় গ্রেডের নাগরিক? হিন্দু ভাইদেরকে আমি বলবো, আপনারা নিজেদের স্বস্থানে দয়া করে একটু শক্তিশালী ভাবে দাঁড়িয়ে যান। আপনি নিজেকে ভাবেন, মনে মনে ভাবেন যে খন্দকার নাসির আর এই হরিপদ বাবুর সাথে কোনো পার্থক্য নাই। আমি যে অধিকার এখানে ভোগ করবো, হরিপদ বাবু সে একই অধিকার ভোগ করবে। আপনার মন্দিরের সামনে আপনি যদি শক্ত হাতে দাঁড়িয়ে যান, কোন মুসলমানের পাপেরও ক্ষমতা নাই ওখানে যে প্রতিবার গায়ে হাত দিতে পারে।